মন পিপাসুদের পছন্দের অন্যতম জায়গা কিন্তু এই সাদা পাথর, যেটা আগে কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল, বাট এখনো কিন্তু এতটাও খারাপ পরিস্থিতি হয়নি যে এখানে কেউ যাবেই না। এখানে কিন্তু অনেক বড় বড় পাথরগুলো ছিল। আগে নাকি এরকম হচ্ছে পুরো রাস্তাটা ভর্তি এরকম পাথর থাকতো। তো আমরা কিন্তু সেখানে যে বেশ ভালো এনজয় করেছিলাম। তো তারপরে পছন্দের একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। সেখানে খাবার শেষে আমরা হচ্ছে এখানকার চাটা খেয়েছিলাম। এখানকার চা আসলে টেস্ট অনেক বেশি ভালো ছিল। মাত্র 25 টাকায় কিভাবে যে এত ভালো চা দেয় সত্যি জানা নেই। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো দেখতে দেখতেই কিন্তু বিদায়ের ঘন্টা একদম বেজেই গেল। তো আমরা কিন্তু আগামীকালকে হচ্ছে চলে যাব ঢাকায়। তো মাঝখানে বেশ কিছুদিন অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। তো সেগুলোর ব্লগগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ হচ্ছে আমার সবগুলো শাড়ি আমি আবার হচ্ছে উঠিয়ে রেখে যাচ্ছি। এই সময়টা আসলে আমার মনটা অনেক বেশি খারাপ থাকে। আসলে আসার পরে যখন হচ্ছে বাসায় আসি, এসে সবকিছু সাজাতে এত বেশি ভালো লাগে, বাট এই সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায়, মনে হয় কি একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম আর হুট করে ঘুমটা ভেঙে গেল আর স্বপ্নটাও শেষ হয়ে গেল। আর মাঝখানের সময়টা একেবারেই অল্প লাগে। তো যাই হোক, সুন্দর সময়গুলো হয়তো বা এভাবেই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর খারাপ সময়গুলো একেবারে যেতেই চায় না, যেমনটা হচ্ছে ঢাকা যাওয়ার পর থেকে আমার শুরু হয়। আর পরীক্ষার সময়গুলোর কথা কি আর বলবো, এই যে যাচ্ছি তো আবার হচ্ছে শুরু হবে, খুবই বোরিং একটা সময় কাটাই। আবার ঢাকায় যখন হচ্ছে বাসায় থাকা হয়, ও হচ্ছে ওর অফিস নিয়ে ব্যস্ত থাকে, আমাকে দেখা যায় যে আমার যদি ক্লাস বা পরীক্ষা কিছু না থাকে, বাসায় একা একা প্রচন্ড বোরিং টাইমগুলো কাটাতে হয়। তো সেগুলো ভেবে আর কি একটু ভালো লাগছিল না, আর কি আমার যেতে ইচ্ছা করছিল না। তাও যদি যে একটু টাঙ্গাইলে থাকতে পারতাম তাও ভালো লাগতো, কারণ হচ্ছে ওখানে তো আম্মুর সাথে থাকা যায়, অনেক গল্প করা যায়। বাট এখন তো আবার সেই ঢাকায় চলে যেতে হবে। আর সিলেটে অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি। তো সবকিছু নিয়ে আর কি নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। এখন আসলে মনটা একেবারেই ভালো লাগছিল না, তো যার কারণে আসলে ব্লগটাকে খুব একটা বড় করতে পারছি না। আরো হচ্ছে মন খারাপের বিষয়টা কি জানেন, আমার যে একটা কাগজের মতো শাড়ি, যেটা এখনই হচ্ছে আমি নামালাম পিঙ্ক কালারের মধ্যে, সেই শাড়িটা হচ্ছে হালকা আয়রন করতে যে কেমন যেন জাস্ট আমি হচ্ছে ধরেছি, আর হচ্ছে শাড়িটা কেমন যেন একটু কুচকে গিয়েছিল। আমি তো জাস্ট অনেক বেশি নার্ভাস হয়ে পড়েছিলাম। তো তারপর আমার হাজবেন্ডকে ডাক দেওয়ার পর ও হচ্ছে কিভাবে যেন সিল্কের একটা অপশন আছে আয়রনে, তারপর সেটা দিয়ে মোটামুটি একটু ম্যানেজ করে দিয়েছে। তাও হচ্ছে আল্লাহ বাঁচিয়েছে যে শাড়িটা পুড়ে যায়নি, কারণ এরকম হচ্ছে দামি শাড়ি যদি পুড়ে যেত, একটু পুড়ে গেলে আসলে শাড়িটা আমি আর পরতে পারতাম না। তো সব মিলে আসলে কি যে একটা অবস্থা হলো নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। রিয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে হচ্ছে মাত্র 100 টাকায় বাজেট চ্যালেঞ্জে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজায় চলে এসেছিলাম, যে এখানে মাত্র 100 টাকা থেকে আসলে কি কোনো কিছু কেনা সম্ভব কিনা। আর তার থেকে মজার বিষয়টা কি জানেন, আজকে কিন্তু আমি আমার জন্য কিছু কিনতে আসিনি, আমি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম। আমি হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে ওখান থেকে আসলে ছেলেদের জন্য কোনো কিছু কি মাত্র 100 টাকায় পাওয়া যায় কিনা। তো সে কারণেই হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজাতে চলে গিয়েছিলাম বেশ অনেকদিন পর। আসলে সেদিন আমরা হচ্ছে মূলত গিয়েছিলাম মার্কেটে। মার্কেট থেকে কেনাকাটা শেষ করার পরে ওই সাইড দিয়ে যাওয়ার সময় মনে হলো যে এই সাইডে নেমে আমরা হচ্ছে একটা বাজেট চ্যালেঞ্জিং ভিডিও করতে পারি। তো সে কারণে আর কি ওই সাইডে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আগের টাইপের আগে যে সব খাবারগুলো পাওয়া যেত, তো এখান থেকে টুকটাক এগুলো হচ্ছে একটু ট্রাই করছিলাম। আর তারপর হচ্ছে আমার কিছু কেনাকাটা বাকি ছিল, কসমেটিক্স। আমি বেশিরভাগ সময় দেখা যায় টাঙ্গাইল থেকে নিয়ে থাকি। যাই হোক, এখন হচ্ছে মেন ভিডিওতে চলে আসলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি ওকে বললাম যে এখানে দেখো তো যে শীতের কিছু পাওয়া যায় কিনা মাত্র 100 টাকাতে, কারণ এখানে কিন্তু সবাই বলে যে ডিস্ট্রিক্টে নাকি সব থেকে কমে ভালো ভালো সব প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো এইবার যাওয়ার পর তো চিত্রটা একেবারেই ভিন্ন দেখলাম, কারণ এইবার হচ্ছে 500 টাকার নিচে আসলে সত্যি বলতে সেরকম কিছুই এখানে ছিল না। এখানে দেখা যায় মোটামুটি যেগুলো পছন্দ হয় সেগুলো 500 থেকে শুরু, 700 800 এরকম প্রাইস ওনারা চাচ্ছিল। আর হয়তো 2-100 কমায়, এর থেকে বেশি কমাতেও চাচ্ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে ওকে দিয়ে কিন্তু বেশ অনেকগুলো ট্রায়ালও দিই। তো যাই হোক, দেখা দেখির এক পর্যায়ে আমরা তো পুরাই হতাশ হয়ে যাচ্ছিলাম যে আসলে তো আমরা মনে হয় 100 টাকা একটা টুপিও পাবো না এখানে, যে পরিমাণ প্রাইস দেখছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে বেশ অনেকগুলো ড্রেস দেখছিলাম এখানে। এখানে কিন্তু কোটের সেকশন ছিল, তারপর হচ্ছে জ্যাকেট, হুডি, অনেক ধরনের আইটেম
আইটেমই ছিল, বাট এগুলোর মধ্যে না হচ্ছে মানে রিজেক্টেড প্রোডাক্ট মনে হয় বেশি এখানে দেখলাম যেগুলো, বাট মেয়েদের প্রোডাক্টগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে, বাট আমি এখান থেকে আসলে কোনো কিছু নেইনি। আর ওকে দিয়ে হচ্ছে এই জ্যাকেটটা ট্রায়াল দিচ্ছিলাম, এটা বেশ ভালোই লাগে, বাট এটার প্রাইস মেবি 600 টাকার মতো ওনারা হচ্ছে বলেছিল, বাট এটার মধ্যে না অনেকটা হচ্ছে ডিফেক্ট ছিল, পরবর্তীতে আর কি কোনোটাই আমরা নেইনি। মেন কথা হচ্ছে 100 টাকার বাজেট চ্যালেঞ্জে এটাতে আসলে আমরা পুরাটাই হেরে গিয়েছিলাম, আসলে পরবর্তীতে আমাদের এখান থেকে আর কোনো কিছু নেওয়া হয়নি। ওয়ালাইকুম সবাইকে, সিলেট সাদা পাথর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটি দেখার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে। আমার কাছে তো এমন লাগে সিলেটে ঘুরতে যাওয়ার মেইন হচ্ছে দুইটা স্পটের মধ্যে আছে চা বাগান আর সাদা পাথর। এই দুইটা জায়গায় যদি না যাওয়া হয় তাহলে হয়তো সিলেট শহরটা ঘুরে দেখাই হয় না, আমার কাছে এমন লাগে। ভোরে আমাদের হচ্ছে সিলেট রেল স্টেশনে নামিয়ে দেয়, তো তারপর আমরা এখানে কিছুক্ষণ গেস্ট রুমে বসে তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। তো সেখানে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি, যাব প্রথমেই। আর অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলেন সাদা পাথর এই এরিয়াতে আসলে সাদা পাথর আছে কিনা। জি হ্যাঁ, সাদা পাথর আছে, কিন্তু তুলনামূলক বেশ অনেকটাই কমে গেছে। আগে যেমন একদম রাস্তা থেকে নাকি অনেক পরিমাণে পাথর দেখা যেত, এখন বেশ অনেকটা হেঁটে যেয়ে তারপর হচ্ছে সাদা পাথরের মেইন সৌন্দর্যটা আর কি দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে সিলেট শহরের ভিতরে, তখন কিন্তু অনেক ভোর, তারপরেও অনেক জ্যামজট ছিল। তো রিক্সাওয়ালা মামাটা বলছিল যে আসলে এখানে নাকি সব থেকে বড় সবজির বাজার, তো সেখানে আর কি হচ্ছে সবজিগুলো নামছিল, যে কারণে হচ্ছে ভিড় ছিল। সত্যি বলতে আমার সিলেট শহরটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে তুলনামূলক কক্সবাজারের তুলনায় লোকজন মনে হয় একটু কমে ঘুরতে যায়। আমরা জাফলংয়েও গিয়েছিলাম, তো সেই সাইডগুলোতে তুলনামূলক লোকজন আমার কাছে একটু কম লেগেছে। সিলেটে এখন হয়তো অফ সিজন চলছে, তো সে কারণেই হয়তো। আর নেক্সট ভিডিওতে কিন্তু সাদা পাথরের মেন সৌন্দর্যটাই দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিন্তু ফাইনাল আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সাদা পাথরের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সাদা পাথরের এই ভিউটা যে এত বেশি সুন্দর, এখানে আসলে নিজে না গেলে এই রকম ভিডিও দেখে কখনো এটা অনুভব করা সম্ভব নয়। এখানে হচ্ছে যখন আপনারা সাদা পাথরের এই সাইডটাতে চলে আসবেন, কাছাকাছি আসার পরে পানির খুব সুন্দর একটা স্রোতের সাউন্ড পাওয়া যায়। এটা হচ্ছে একটু দূর থেকেই কানে ভেসে আসে। এই সাউন্ডটা শুনে তো জাস্ট মন একদম উড়ু উড়ু করে, মন চায় দৌড়িয়ে চলে যায়। তারপর হচ্ছে আমরাও কিন্তু এই সাইডে যে অনেক বেশি এনজয় করছিলাম। আরেকটা ভালো দিক কি জানেন, কক্সেস বাজারের মতো এখানকার পানি কিন্তু একেবারেই নোংরামো নাই। এখানে একদম ক্লিন একটা পানি, যেটা হচ্ছে দেখে মন চাইবে যে একটু নামি। পানিটা অনেক ঠান্ডা ছিল, বাট যেহেতু যথেষ্ট পরিমাণে রোদ ছিল তো ভালো লেগেছে। তারা এখন আপনারা এই সাইডে ঘুরতে যাননি, আপনারা ডেফিনেটলি এই সাইডে ঘুরতে যেতে পারেন। ये मैं हूँ और ये मेरा हम है तुम्हारा सब कुछ। এভরিওয়ান, কি খবর সবার? আজকে চলে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। তো সেখানে যে কি কি টাইপের খাবার খেলাম আর খাবার কোয়ালিটি কেমন ছিল সবকিছু নিয়েই আমি হচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করব। আমি হচ্ছে সিলেট যাওয়ার পর খুবই এক্সাইটেড ছিলাম ওই রেস্টুরেন্টটাতেই খাবার খাওয়ার জন্য। আর যাওয়ার পর তো দেখলাম প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল সেখানে। আর সেখানকার স্টাফরা বলছিল নর্মাল টাইমে নাকি এর থেকে অনেক বেশি পরিমাণের ভিড় থাকে। যাও, এটা সামনের দিকে যেতে থাকা ভিডিও করতে করতে পিছন দিকে।